৪৪ মিলিয়ন ভিউজ, তারপরেও কোনো ধরনের কোনো মনিটাইজেশন নেই এই পেজে। আপনাদের অনেকেরই এরকম আছে, লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, লক্ষ লক্ষ ভিউজ বা মিলিয়ন অফ ভিউজ আসতেছে, কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না। এই ভিডিওটা আজকে আপনাদের সবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কেননা এই আইডিটা আজকে রিভিউ করব। এই প্রোফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রোফাইল। তো এটা রিভিউ করব। এখান থেকে যদি আমি রিভিউ করি, আপনার অনেক অভিজ্ঞতা আসবে এবং কি আপনি অনেক কিছু জানতে পারবেন। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন। এবং কি আপনাদের কাদের কাদের ফলোয়ার্স ভালো আছে এবং কি ভিউজ ভালো আছে, তারপরে আপনাদের মনিটাইজেশন দিচ্ছে না, আপনারা অবশ্যই কমেন্ট করবেন সবাই, ঠিক আছে? কার কার এই প্রবলেমটা আছে। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ আছে, এটাই আমরা দেখব। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে আপনারা ফলো দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ আছে, একটা বাইর আমার অডিয়েন্স উনি, তো আমার ভিডিও দেখো নিয়মিত। ওকে, এখন উনি মনিটাইজেশন পাচ্ছে না, ওনার ফলোয়ার্স হচ্ছে কত দেখতে পাচ্ছেন, 1,17,000। ওকে, 1,17,000 ফলোয়ার্স। এখন আমরা যদি দেখি উনি কী ধরনের কন্টেন্ট মেক করে, এটা কিন্তু প্রোফাইল, ঠিক আছে, পেজ না, ঠিক আছে? তো এটা যেহেতু পেজ না, সেক্ষেত্রে এটা ওনার পার্সোনাল একটা প্রোফাইল থেকে কাজ করতেছে। প্রফেশনাল মোড অন করে আমরা ভিডিওতে ক্লিক করে দিব। ভিডিওতে ক্লিক করার পর মোটামুটি ওনার ভিডিও আমরা এভাবেই দেখে বুঝতে পারতেছি হয়তো উনি ডুয়েট ভিডিও করে অথবা রিয়াকশন ভিডিও করে, ঠিক আছে? তারপরেও আমরা দুই একটা প্লে করে দেখব, ঠিক আছে? আমরা লাস্ট এই ভিডিওটা আপলোড করা ছিল, আমরা এটা প্লে করব। ওকে, ওকে, উনি রিয়াকশন ভিডিও মেক করতেছে বা ডুয়েট ভিডিওর মতোই, এটাকে রিয়াকশন ভিডিও বলা হয়। ওকে, উনি রিয়াকশন ভিডিও তৈরি করতেছে। এখন উনি ওনার কোনো ভুল আছে কিনা অথবা ওনার কোনো ভুলের কারণে মনিটাইজেশন আসতেছে না, বিষয়টা কি এইরকম কিনা, এইগুলো কিন্তু ক্লিয়ার করবো, ঠিক আছে? আমরা আরও দুই একটা ভিডিও দেখবো, কেননা আপনারা অনেকেই আছেন ডুয়েট ভিডিও অথবা রিয়াকশন ভিডিও নিয়ে কাজ করেন, আপনাদের জন্য অনেক অভিজ্ঞতা অর্জন হবে আজকের এই ভিডিও থেকে। আমরা এটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখানে মোটামুটি ওনার অরিজিনাল কন্টেন্ট আছে কিছুটা, পুরাটাই। তো আমরা অন্য ভিডিও দেখবো, ধরে নিন আমরা এটা দেখবো, এটাতে ওনার অরিজিনাল আছে। ধরে নিন এখানে অনেকগুলো ভিডিও আছে যেগুলোতে উনি রিয়াকশন দিয়েছে, ঠিক আছে? জাস্ট রিয়াকশন দিয়েছে। ওকে, ওকে, উনি এই ভিডিওটা যেভাবে রিয়াকশন ভিডিও মেক করছে অথবা যেভাবে কথা বলছে, এটা পারফেক্ট একটা রিয়াকশন ভিডিও কিন্তু এভাবেই মেক করা হয়, ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে যদি প্রথম থেকে দেখাই, আমি যদি এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা উনি ডাউনলোড করছে অথবা অন্য জায়গা থেকে আনছে, এটার সাউন্ডটা মেন লেয়ারের সাউন্ড অথবা মিউজিকটা কিন্তু অফ করা আছে, ঠিক আছে? আমরা যদি প্লে করি, ওকে, ওনার সাউন্ডটা ঠিক আছে, অরিজিনাল যে সাউন্ড আছে সেটা, আর যেটা ডাউনলোড করছে ওটা সাউন্ডটা অফ আছে মোটামুটি। তাহলে ওনার ক্রিয়েটিভিটি আছে, কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে যে ভিডিওটা উনি ডাউনলোড করছে এটার অংশ থাকতে হবে অনেকটাই কম, আর উনি যে ভিডিওটা দিচ্ছে, এই যে যেমন ওনার যে ভিডিওটা আছে এটার অংশ অথবা এক্সপ্লেনেশন কিন্তু একটু বেশি থাকতে হবে, নয়তো কিন্তু আপনার কন্টেন্টটা আপনার অ্যাড ভ্যালু হবে না, ঠিক আছে? বা ভ্যালু অ্যাড হবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আপনারা যারা ডুয়েট ভিডিও করেন সবার জন্য অনেক উপকারে আসবে। আমি যদি আবার দেখাই, এখানে অনেকগুলো ভিডিও আছে, ঠিক আছে? এটা যদি দেখি, ওকে, এটাও রিয়াকশন ভিডিও। এখানে কিন্তু উনি অনেক বড় একটা ভুল করছে, সেটা হচ্ছে যে মেন যে ভিডিওটা ডাউনলোড করছে এটার সাউন্ডটা কিন্তু অফ করে নাই, ঠিক আছে? ওনার রিয়াকশান তো আছে, ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা সাউন্ড অফ না করার কারণে প্রবলেম হতে পারে, ঠিক আছে? আপনারা সবাই জানেন অল্প একটুর জন্য, সামান্য একটুর জন্য এখন ফেসবুকে পলিসি ইস্যু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? পলিসি ইস্যু দিয়ে দিচ্ছে, মনিটাইজেশন লিমিট করে দিচ্ছে, মনিটাইজেশন নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই বিষয়গুলো, ছোটো ছোটো বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি যদি রিয়াকশন ভিডিও তৈরি করেন, একটা কথা, যে ভিডিওটা আপনি ডাউনলোড করবেন সেটা যদি আপনি 5 সেকেন্ড ইউজ করেন, আপনার ভিডিও থাকতে হবে 20 সেকেন্ড, আপনার ভিডিও থাকতে হবে 15 সেকেন্ড, আপনার ভিডিও থাকতে হবে 25 সেকেন্ড, আপনার এক্সপ্লেন বেশি থাকতে হবে, তাহলে আপনার ভ্যালু কিন্তু অ্যাড বেশি হবে। সেক্ষেত্রে ফেসবুক থেকে ধরতে পারবেন। আর যদি আপনি ধরে নিন যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন, এই ভিডিওটা আপনি ডাউনলোড করছেন, এটা দিলেন আপনি 10 সেকেন্ড, কিন্তু আপনার যে অরিজিনাল ভিডিও আছে যেটাতে আপনি রিয়াকশান দিচ্ছেন সেটা হচ্ছে 5 সেকেন্ড, এক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, কেননা এই ভিডিওটার আইডি খুব সহজে তারা ডিটেক্ট করতে পারবে, তাদের কাছে এমন টেকনোলজি আছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখন যদি আমরা ওনার এই ভিডিওগুলো দেখে ওনার ফেস সম্পর্কে আমরা, প্রোফাইল সম্পর্কে আমরা কিছু বলি, সেক্ষেত্রে এখানে মনিটাইজেশন পাওয়া সম্ভব, কিন্তু এখানে ওনার কিছু ভুল আছে। সেটা হচ্ছে যে যেভাবে উনি কাজ করতেছে এটা সঠিক ওয়ে না, কেননা আমি এখন যেগুলো আপনাদেরকে বললাম অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক আছে?
এখন যদি বলি যে এই কন্টেন্টগুলো কী করতে হবে, দেখুন এখন তো কোনো কিছু বলা যাচ্ছে না। যদি কোনো পলিসি ইস্যু অথবা কোনো ধরনের কোনো ভায়োলেন্স থাকে সেক্ষেত্রে এগুলোকে রিমুভ করতে হবে, ঠিক আছে। আমি ভাই আপনাকেও বলতেছি স্পষ্টভাবে, যদি কোনো ভায়োলেন্স থাকে বা কোনো পলিসি ইস্যু থাকে সেগুলোকে আপনি রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। যেহেতু আপনার এত ফলোয়ার্স নন মনিটাইজ, ঠিক আছে, আপনার সে যদিও আপনার সে বড় পেজগুলোতেও মনিটাইজেশন পায়নি, তারপরে অনেক ফলোয়ার্স আছে, এখনই সতর্ক হন, সামনে দেখবেন ফলোয়ার্স আরও বাড়বে, তখন কিন্তু আপনি আফসোস করবেন যে আগে থেকে আমি কেন সতর্ক হই না। তাহলে আপনাকে কী করতে হবে, লাইভ করতে হবে কন্টিনিউ। আর যদি আপনি রিয়াকশন ভিডিও মেক করতে চানই সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি বেশি রাখবেন। একদিনে যদি 3টা কন্টেন্ট আপলোড করেন সেখানে অন্তত একটা নিজের অরিজিনাল কন্টেন্ট রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। এবং কি যেভাবে আপনি রিয়াকশন ভিডিও তৈরি করবেন, আপনার যে ভ্যালু আছে, আপনার যে ক্রিয়েটিভিটি আছে সেটা একটু বেশি অ্যাড করবেন, কেননা ফেসবুক এখন আর ওই রকম নেই ভাই, ফেসবুক পলিসি দিন দিন স্ট্রং হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন যদি এখন জাজ করি, তাহলে এখন যেহেতু এমনিতেই ফেসবুক মনিটাইজেশনের প্রবলেম চলতেছে, আপনার হচ্ছে যে যাদের পেজে মিলিয়ন অফ ভিউজ আছে তারাও পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এখন যদি বলি আপনাদেরকে, তাহলে এখন যে মনিটাইজেশন পাচ্ছে না এটা স্বাভাবিক বিষয়, কিন্তু সামনে গিয়ে যখন আবার গণহারে ইনভাইটেশন আসবে অথবা মনিটাইজেশন অ্যাভেলেবেল দিবে সবাইকে, তখন যদি না আসে তখন কিন্তু ওটা স্বাভাবিক থাকবে না। সেক্ষেত্রে আগে থেকে একটু সতর্ক হন। কন্টেন্টগুলো শেয়ার করতেছেন ঠিক আছে, কিন্তু একটু অরিজিনালিটি রাখার চেষ্টা করেন, ঠিক আছে। এক মাসে যদি 30টা ভিডিও শেয়ার করেন, 30টা ভিডিওর মধ্যে সেখানে আপনার 20টা অরিজিনাল কন্টেন্ট রাখেন না, অথবা আপনার 15টা অরিজিনাল কন্টেন্ট রাখেন না, সমস্যা নেই তো, ঠিক আছে। তো ভাই বলার মতো এতটুকুই আছে, যেহেতু আপনার ভালোই ভিউজ আসতেছে মোটামুটি, সেক্ষেত্রে আমি আরও একটা সাজেশন দিচ্ছি আপনাকে, সেটা হচ্ছে যে এতদিন আপনি যেভাবে কাজ করছেন, একদম আমার মন থেকে জেনুইন যে সাজেশন আছে সেটা আপনাকে দিচ্ছি। এতদিন কাজ করে আপনি 1,17,000 ফলোয়ার্স ইনক্রিজ করছেন, এখনই রাইট সময়, ঠিক আছে, একদম সঠিক সময় হচ্ছে এটাই, আপনি রিয়াকশন ভিডিও মেক করাটা বাদ দিয়ে দেন। যদিও আপনি বলতে পারেন ভাই অনেকেই মেক করে, হ্যাঁ করতে পারে, ঠিক আছে, কিন্তু ওগুলোর জন্য আলাদা প্রসেস আছে, তারা অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছে, সেক্ষেত্রে সহজে প্রবলেমটা আসে না তাদের ক্ষেত্রে, ঠিক আছে। আপনি যেহেতু মনিটাইজেশন পান নাই, অলরেডি আপনার কাছে অ্যাক্টিভ অডিয়েন্স আছে, এখন আপনার সময়, ঠিক আছে। এই কন্টেন্টগুলোকে ধীরে ধীরে ডিলিট করে চাইলে আপনি আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে পারেন, নিজের ফেস ক্যামে আসতে পারেন। আপনার জনপ্রিয়তা লাভ করার জন্য এটাই হচ্ছে সঠিক সময়, অথবা আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে তুলে ধরার জন্য এটাই হচ্ছে রাইট সময়, ঠিক আছে। কেননা রিয়াকশন ভিডিও, ডুইট ভিডিও যতই মেক করেন আপনি, আপনার যদি মিলিয়ন অফ ভিউজ ফলোয়ার্স থাকে, তারপরেও কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালু কিন্তু ওইরকম থাকবে না, ঠিক আছে। আর যদি আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট হয়, আপনার চেহারা দিয়ে আপনি ভিডিও মেক করেন, আপনার 1 লক্ষ 2 লক্ষ ফলোয়ার্স থাকলেও বাংলাদেশে অনেক মানুষ আপনাকে চিনবে, জানবে, ঠিক আছে। সেই জন্য আমি আপনাকে এই সাজেশনটাই দিব যে যদি আপনি ভালো কিছু করতে চান, লং টাইম ধরে এখানে থাকতে চান, তাহলে আপনার যে কন্টেন্টগুলো আছে এগুলো থেকে বেরিয়ে এসে আপনি অরিজিনাল একদম অথেন্টিক কন্টেন্ট আপনি আপলোড করেন, তাহলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। যদিও ফার্স্ট টাইম একটু ভিউজ কম আসবে, কিন্তু একটা সময় যখন কনসিস্টেন্টলি হবেন তখন কিন্তু আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। আর আপনারা যারা আছেন এভাবে কাজ করেন, সবাইকে বলছি এই কথাগুলো, শুধু ওনাকে যে বলছি বিষয়টা এরকম না, ঠিক আছে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। ওনার চেয়েও আমি জানি অনেক বেশি ভিউজ আছে, 100 মিলিয়নের উপরে ভিউজ আছে, 200 মিলিয়নের উপরে ভিউজ আছে আপনাদের অনেকের, তারপরে মনিটাইজেশন দিচ্ছে না। কার কার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে আপনারা সবাই কমেন্ট করবেন, এবং কি কে কীভাবে কাজ করতেছেন সেগুলোও জানাবেন। এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকে কমেন্ট করছেন কন্টেন্ট মনিটাইজেশন আই এম ইন্টারেস্টেড যে ফর্মটা আছে, আমি যেটা দেখিয়েছি আপনাদেরকে, সেটা এখন শো করতেছেন। এখন আপনার করণীয় কি, যদি জানতে চান এই ভিডিওতে এখন ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।